যে জায়গায় তুমি আমার মারে সহ্য করতে পারতাছো না, আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন সহ্য করবো? তাইলে হইছে, যে বুদ্ধিটা তোমারে দিছি তার বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এই দিনাস, তুমি এগুলো কি কইতাছো? মানে এখন তুমি কইতাছো যে আমার মার গলাটা চাইপা আমি মাইরা ফেলাম? তোমার মায়ের যে কোন মাসের প্রাণ এমনিতেও মরবো না। চুপ করো রে না, তুমি ভুলে যাও না যে আমার সামনে আমার মারে নিয়ে কথা কইতাছো। মা তো ঠিকই কয়, তুমি আসলে আমার মারে ভাদ্র না। কি কইলা? হ্যাঁ, আমি ভাত দেই না? আমি তোমার মায়ের ভাত দেই না? ঠিক আছে, আমি যখন ভাত দেই না, আজকে খাওয়াবো তোমার মা পোলারে ভাত। খা খা, তুই আর তোর মা মিলে আজকে জন্মের খাওয়া খা। তুই ভাতগুলো ফালাই দিবি? তুই জানোস একটা ভাতের দানার জন্য মানুষ কত কষ্ট করে? ওঠা, ভাতগুলো ওঠা। উঠাবো না কি একবার শোনো নাই? উঠাবি না? প্রত্যেকটা ভাত তুই উঠাবি। ওঠা। ও বাজার, কি হয়েছে তোর? মুন্ডাই চাই বাড়ি না, এটা একটা আদা বইয়া গেছে। মারে তুমি মরো না কেন? তুমি মরলে তোর শান্তি হয়, ও শান্তি হয়। শান্তি হয় মা। আমি তো এইভাবে বাইতে থাকতে চাই না রে বাজার। ও বাবা, তোর খুব কষ্ট হইতেছে আমারে নিয়ে না? না রে মা, কষ্ট হবে কেন? আমি যখন ছোট আছিলাম তখন তুমি আমার লালন পালন করো না, তখন কি তোমার কষ্ট হয়েছিল? তুমি তো এখন আমার কাছে বাচ্চা, তাহলে তোমার লালন পালন করতে আমার কষ্ট হইব কেন? তোমার লালন পালন করতে আমার কারো দরকার পড়বো না মা। আমি নিজেই তোমার লালন পালন করতে পারো, তোমার গোসল করানো, পরিষ্কার করানো, খাওয়া দাওয়া সব আমি করাইতে পারো মা। তুমি তাহলে আমার মাথায় হাত বোনাই আমার একটু দোয়া করে দিও। তুমি জানো কালকে আমার শাশুড়ির কথা আমার জামাই আমার মারতে এসেছিল। আহারে, এরকম ফুলের মতো বইয়ের গায়ে যে হাত তুলতে পারে তারা আপনি স্বামী বলেন কিভাবে? সে তো আসামি। কি করুম কও, আমার কপালটাই খারাপ। ভাবি, এই ঠাডা বড়া রোদে গলা শুকায় কাঠ হয়ে গেছে, চলো না এক গ্লাস পানি খাই। তুমি মার এরকম আবল তাবল কথা কাউকে? মা তো আমার কাছে বেশি হয়ে যায় নাই, আমি আমার মারে নিয়ে ঢাকায় নিয়ে চিকিৎসা করাম। তা ঢাকা যে নিয়ে যাইবা, চিকিৎসার এত টাকা পাইবা কই? আমার হাতে তো টাকা নেই, তো একটা জিনিস চিন্তা করছি, তোমার হাতের বালাটা আছে না, ওই যেটা মায়ে দিছে। কি করলে তুমি? তুমি আমার হাতের বালার দিকে নজর দিছো? তুমি আমার হাতের বালা বিক্রি কইরা তোমার ওই আত্মরা মায়ের চিকিৎসা করবা, টাকাগুলো নষ্ট করতে চাও? হ্যাঁ, তাহলে তুমি বালাটা দিবে না? অসম্ভব, আমি কেন বালা দিমু? হ্যাঁ, আর বালাকে আমি একলা নিছি, তোমার বইনও তো বালা নিছে সমান সমান। আচ্ছা, তোমার মাইরে খাওয়ামো আমরা, পড়ামো আমরা, চিকিৎসা করামো আমরা, সবকিছু করামো আমরা, আর নেওয়ানোর সময় সমান সমান একদম ভাগ করে তোমার বইনা নিয়ে যাইবো। একটা কথা কান খুইলা শুনে রাখো, আমার এই সংসার থেকে তোমার মার চিকিৎসার জন্য আমি 1 টাকা দিব। এখন আবার টাকা দিয়ে কি করবা? মহাজন সাহেব, আমি আমার মায়ের চিকিৎসা করাবো। আমার কেন জানি মনে হইতেছে আমি আমার মারে অবহেলা করতেছি, অন্যায় করতেছি আমার মায়ের লগে, নিজের নিজে ক্ষমা করতে পারতেছি না। অনেক ছেলেরা তো মা বাপের খোঁজ খবরই রাখে না মিয়া। তুমি তো মায়ের সেবা করতেছো, মায়ের চিকিৎসার জন্য দোকান বন্ধক রাখতেছো। এরকম ছেলে পাওয়া এখন খুব মুশকিল। কি হয়েছে তোমার? বাড়িতে ঢুকতে না ঢুকতে চিল্লাচিল্লি শুরু করে দিছো? ও, তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, আমি কিছুই খবর রাখি না। তুমি যে মহাজনের কাছ থেকে দোকান বন্ধক রেখা টাকা আনছো। খাও, টাকা আনতেছি, কারণ আমি আমার মারে চিকিৎসা করাবো। তারপরে যখন মহাজনের সুদ দিতে না পারবা, যখন মহাজন আইসা দোকানটা নিয়ে যাইবো, তখন খাইবা কি দিয়া? হ্যাঁ,